নমস্কার বন্ধুরা, দিল্লির ব্যস্ত শহর ছেড়ে আজ আমরা রওনা দিয়েছি পাহাড়ের রানী মানালির পথে। সামনে অপেক্ষা করছে অসাধারণ সব দৃশ্য আর নতুন নতুন অভিজ্ঞতা। শুরু হতে চলেছে আমাদের মানালি যাত্রা। চলুন সঙ্গে থাকুন পুরো ট্রিপে। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরাও রওনা দিয়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে ফেলে এগিয়ে চলেছি প্রকৃতির আরো কাছাকাছি। রাস্তার দুপাশে বদলে যেতে শুরু করেছে দৃশ্যপট, সাথে ছিল বৃষ্টি। সমতল রাস্তা ছেড়ে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি পাহাড়ি অঞ্চলে। দূরে দেখা যাচ্ছে সবুজ পাহাড়, বয়ে চলেছে নদী আর ঠান্ডা হাওয়া যেন যাত্রাটাকে আরো সুন্দর করে তুলেছে। মানালির পথে প্রতিটি বাঁক, প্রতিটি টানেল, প্রতিটি পাহাড়ের দৃশ্য এক একটি নতুন অভিজ্ঞতা। গন্তব্যে পৌঁছানো যেমন আনন্দ, তার চেয়েও বেশি আনন্দ এই পথ চলার প্রতিটি মুহূর্ত। তাই চলুন আজকের এই সুন্দর যাত্রায় আপনারাও আমাদের সঙ্গী হয়ে থাকুন। সামনে অপেক্ষা করছে আরো অনেক সুন্দর দৃশ্য, নতুন অভিজ্ঞতা এবং মানালির অপরূপ সৌন্দর্য। রাস্তায় আমরা ব্রেকফাস্ট করার জন্য শিবা ধাবায় দাঁড়িয়েছিলাম। শিবা ধাবা মুরথাল অঞ্চলের একটি ধাবা, হাইওয়ের পাশেই। খুব সুন্দর পরিপাটি, বাথরুম ক্লিন ছিল। পরাঠাগুলো এখানে হয় কি তন্দুরি স্টাইলে তৈরি করা হয়, এন্ড ওপর দিয়ে সাদা স্থানীয় হরিয়ানা বাটার দিয়ে দেওয়া হয়। আপনারা ট্রাই করতে পারেন, খুব সুন্দর। স্বাদের দিক থেকে মোটামুটি খারাপ ছিল না, দামের তুলনায় যথেষ্ট ভালো এবং সন্তুষ্টজনক ছিল। শিবা ধাবায় সকালের নাস্তা সেরে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। সামনে অপেক্ষা করছে পাহাড়, আর তার আগে দীর্ঘ কিন্তু মনোমুগ্ধকর এই পথযাত্রা। আম্বালা চণ্ডীগড় হাইওয়ে ধরে গাড়ি ছুটে চলেছে নিজের ছন্দে। রাস্তার দুপাশে সাজানো গোছানো শহর, পরিচ্ছন্ন পরিবেশ আর মসৃণ রাস্তা যেন যাত্রার আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। সবচেয়ে অবাক করছিল রাস্তার শৃঙ্খলা। কোথাও কোনো যানজট নেই, নেই অযথা হর্নের শব্দ, শুধু মসৃণ রাস্তা আর সামনে এগিয়ে চলার আনন্দ। জানালার বাইরে একের পর এক দৃশ্য বদলাচ্ছে, আর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পাহাড়ের আরো কাছে। প্রতিটি কিলোমিটার যেন আমাদের নিয়ে যাচ্ছিল এক নতুন অভিজ্ঞতার দিকে। শহরের ব্যস্ততা পিছনে ফেলে আমরা তখন প্রকৃতির আহ্বানে অপেক্ষায় মানালির পথে। পথে আমরা বৃষ্টির দেখা পেলাম, তবে একটা কথা বলতেই হয়, এই পথের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। পাহাড়ের দৃশ্য নিয়ে নতুন করে কিছু বলার নেই, যতবার দেখবেন ততবারই নতুন মনে হবে। আপনারা যারা ভ্রমণ প্রিয় মানুষ, তারা নিশ্চয়ই জানেন পাহাড়ের আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। তাই ব্যাগ গোছাবার সময় অবশ্যই একটা ছাতা বা রেইনকোট সঙ্গে রাখতে ভুলবেন না। চণ্ডীগড় পেরিয়ে আমরা মঞ্জিত রেস্টুরেন্টে একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল আমরা সেখানে ভিডিও করতে পারিনি। আর সেখানে সবে 12টা বেজেছিল বলে আমরা লাঞ্চও করিনি, শুধুমাত্র হালকা একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়ি। কিন্তু এখন দেখছি বিকেল প্রায় 3টে বেজে গেছে। এখন মনে হচ্ছে তখনই বোধহয় দুপুরের খাবারটা খেয়ে নিলেই হতো। আপনারা যারা এই পথ ধরে আসবেন, ছোট্ট একটা পরামর্শ, যদি এই রুটে ভ্রমণ করেন তাহলে মঞ্জিতেই ভালো করে লাঞ্চ ছেড়ে তারপর যাত্রা শুরু করবেন।
হিমাচলের পথে শুরু হওয়ার আগেই আমরা রাজা হোটেল বলে একটি রেস্তোরাঁয় দাঁড়ালাম। রেস্তোরাঁটা মোটামুটি খারাপ নয়, হিমাচলি স্টাইলে তৈরি করা। বাথরুম পরিষ্কার ছিল অ্যান্ড পার্কিংয়ের সুব্যবস্থাও ছিল, তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আমরা গাড়ি রেখে আমরা ভেতরে বাথরুমে ফ্রেশ হয়ে আমরা আমাদের খাবারের অর্ডার দেওয়ার জন্য গিয়ে বসলাম। ওখানে গিয়ে দেখলাম চারিদিকে ফটো লাগানো আছে অনেক সিনেমা আর্টিস্ট, যেমন লিলিপুট অ্যান্ড আরো অনেক সিনেমা আর্টিস্ট অ্যান্ড মডেলার এখানে আসেন, তাদের ফটো লাগানো আছে। আমি তো অনেক কারোর নামও শুনিনি আগে। যাই হোক, আমরা খাবারে অর্ডার দিয়েছিলাম, সেই খাবার আমাদের ডেলিভারি দিয়েছে 710 টাকা, একটা মিক্স ভেজ, রুটি, একটু চাওয়াল, এরম কিছু। প্রাইস মোরাললেস খুব একটা খারাপ নয়, আর খুব একটা কমও নয়, খুব একটা বেশিও নয়। আপনারা দেখতে পারেন মেনুতে কিরকম খাবারের প্রাইস। এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে রাস্তায় অনেকক্ষণ পরে কোনো ওয়াশরুম পাওয়া যায় না, তাই জন্য এইখানে লোকে দাঁড়ায়। ওয়াশরুম ক্লিন থাকে মোরাললেস, খুব একটা বেশি যে ক্লিন তাও নয়, কিন্তু পাহাড়ের রাস্তায় আপনি যেটা পাচ্ছেন সেটাই মেনে নিতে হবে, কারণ ওখানে জলের প্রবলেম রয়েছে। ওখানে খাবার নিয়ে যাওয়াটাও একটা ক্যারিং কস্ট পড়ে, সেই হিসাবে ওদের প্রাইস ঠিকই, আমি ওই জন্য বললাম মোরাললেস ঠিকই আছে। আমি আমার বিলটাও ওখানে রাখলাম। বাইরের দৃশ্য আমরা যখন বেরিয়ে এলাম বৃষ্টির পরে, একদম বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সেই সময় দেখলাম দৃশ্যটা আরো সুন্দর, তাই আরেকবার আমি ভালো করে ভিডিও তুললাম। জায়গাটা খুব বেশ সুন্দর, আপনি ফটো তোলার জন্য খুব ভালো। এরপরে আমরা রওনা দেবো আরো গভীর মানালির পথে, যেখানে শুধু টানেলই আছে 13টা। আসুন দেখা যাক। হিমাচলের মান্ডি জেলায় বিয়াস নদীর ওপর অবস্থিত পেন্ডো ড্যাম মানালি যাওয়ার পথে অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। চণ্ডীগড় মানালি জাতীয় সড়ক বা NH3 পাশে অবস্থিত এই ড্যামটি প্রতি বছর হাজার হাজার পর্যটককে মুগ্ধ করে তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে। 1977 সালে বিয়াস সতলেজ লিঙ্ক প্রকল্পে অংশে হিসাবে নির্মিত এই ড্যামের উচ্চতা প্রায় 76 মিটার। এখানকার জল বিশেষ সুড়ঙ্গ পথে ডেহার পাওয়ার হাউসে গিয়ে জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, যার ক্ষমতা 990 মেগাওয়াট। ড্যামের ফলে সৃষ্টি হয়েছে মনোরম পেন্ডো লেক, যার নীলাভ জলরাশি আর চারপাশে সবুজ পাহাড় এক অনন্য দৃশ্যের জন্ম দেয়। মানালি ভ্রমণের পথে অনেকেই এখানে কিছুক্ষণ থেমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, ছবি তোলেন, পাহাড়ি পরিবেশের শান্তি অনুভব করেন। বিশেষ করে বর্ষাকালে বা বৃষ্টির পরে যখন চারপাশ পাহাড় সবুজে ঢেকে যায়, তখন পেন্ডো ড্যামের সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। আমরা যেই সময় গেছিলাম বর্ষাকাল না হলেও বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টির পরে সৌন্দর্যটা খুব আনন্দের সাথে আমরা উপভোগ করেছিলাম। আপনি যদি মানালি ভ্রমণে যান তাহলে এই মনোমুগ্ধকর স্থানটি দেখার সুযোগ অবশ্যই হাতছাড়া করবেন না। দিল্লি থেকে মানালির পথে শুধু আপনি পাহাড় আর নদীর সৌন্দর্য ভরা পাবেন তাই নয়, সাথে রয়েছে রোমাঞ্চকর টানেলের অভিজ্ঞতা। এই মুহূর্তে আপনি থাকবেন খোলা আকাশের নিচে, আর পরের মুহূর্তেই ঢুকে পড়বেন পাহাড়ের বুক চিরে তৈরি অন্ধকার সুড়ঙ্গে। কয়েক সেকেন্ড পর আবার বেরিয়ে আসবেন প্রকৃতির অপূর্ব আলো ছায়ার খেলায়। এই টানেলগুলো শুধু যাত্রার সময় কমায় না, বরং দুর্গম পাহাড়ের পথকে আরো নিরাপদ ও সহজ করে তোলে। এই দীর্ঘ যাত্রা পথে সাধারণত 13টি টানেল অতিক্রম করতে হয়। প্রতিটি টানেল যেন পাহাড় কেটে তৈরি এক একটি বিস্ময়, যা যাত্রাটা আরো আকর্ষণীয় করে তোলে। মানালির পথে চলতে চলতে একটি বিষয় নিশ্চয়ই আপনাদের নজরে পড়তে পারে,
পুরো রাস্তা জুড়ে প্রায় প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর বসানো রয়েছে স্পিড সেন্সর আর ক্যামেরা। ওই দেখতে পাচ্ছেন স্পিড ক্যামেরা অ্যান্ড স্পিড সেন্সর অলসো। কারণ এই পাহাড়ি রাস্তা অত্যন্ত দুর্ঘটনা প্রবণ। একটু অসাবধানতা, একটু বেশি গতি আর তাতেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই প্রশাসন সর্বদা চেষ্টা করে যাতে সমস্ত গাড়ি নির্ধারিত গতিসীমা মেনে চলে আর যাত্রা নিরাপদ থাকে। আরও একটা মজার বিষয় হলো এই দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া মোটেই সহজ কাজ নয়। পাহাড়ের গায়ে বিদ্যুতের টাওয়ার বসানো এবং সেগুলো রক্ষণাবেক্ষণ অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। সেই কারণে এখানে নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাস্তার ধারে যে স্পিড ক্যামেরাগুলো দেখা যায় তার অধিকাংশই চলে সৌরশক্তির মাধ্যমে, অর্থাৎ সূর্যের আলো থেকেই তৈরি হয় তাদের প্রয়োজনীয় বিদ্যুৎ। প্রকৃতির কোলে দাঁড়িয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তির সাহায্যে নিরাপদ যাত্রা নিশ্চিত করার এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে। মানালির পথে প্রকৃতি যেমন মুগ্ধ করে, তেমনি নিরাপত্তা ও আধুনিক সৌন্দর্যের প্রযুক্তির এই সমন্বয় ভ্রমণকে করে তোলে আরো বিশেষ। বৃষ্টি ভেজা পাহাড়ি পথ, একের পর এক টানেল আর আঁকা বাঁকা বাঁকে জমে থাকা গাড়ির দীর্ঘ সারি, সবকিছু পেরিয়ে আমরা এগিয়ে চলেছি কুল্লু শহরকে পিছনে ফেলে। মাঝে মাঝে যানজট আমাদের গতি কমিয়ে দিয়েছে, কিন্তু পাহাড়ের অপূর্ব সৌন্দর্য সেই অপেক্ষাকে করে তুলেছে উপভোগ্য। প্রায় 13 ঘন্টা দীর্ঘ যাত্রার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। ক্লান্তি থাকলেও হোটেলের সুন্দর পরিবেশ আর পাহাড়ি আবহাওয়া মনটা একেবারে ভালো করে দিল। আজকের মতো এখানেই শেষ করছি তাহলে আমাদের মানালি ভ্রমণের প্রথম পর্ব। আশা করি এই যাত্রাপথ, পাহাড়ের সৌন্দর্য আর পথের নানা অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরের পর্বে আপনাদের নিয়ে ঘুরবো আমাদের হোটেলের মনোরম পরিবেশ এবং মানালিতে দ্বিতীয় দিনের নতুন নতুন অভিজ্ঞতার মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।